তাইওয়ান ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের স্নায়ু উত্তেজনার মধ্যেই স্বশাসিত দ্বীপটিকে ঘিরে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে বেইজিং। মঙ্গলবার তাইওয়ান ঘিরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীনা সামরিক বাহিনী। এর মাধ্যমে তাইওয়ানকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়ার বড় ধরনের মহড়া চালিয়েছে বেইজিং। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ভিন্ন এক বার্তা দিচ্ছেন। জাস্টিস মিশন 2025 নামের এই মহড়া সোমবার শুরু হয়, যা যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য $11.1 বিলিয়ন ইতিহাসের সর্ববৃহৎ অস্ত্র প্যাকেজ ঘোষণার পরেই শুরু হলো। চীনের সামরিক বাহিনী জানিয়েছে এই যুদ্ধ মহড়ায় তারা নৌবাহিনী ডেস্ট্রয়ার, বোমারু বিমান সহ বিভিন্ন বাহিনী মোতায়েন করেছে। বেইজিং দাবি করছে এসব মহড়া বিচ্ছিন্নতাবাদী ও বহিরাগত শক্তিকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মহড়ার আওতায় তাইওয়ানের চারপাশের 5টি সামুদ্রিক ও আকাশসীমা অঞ্চলে লাইভ ফায়ার অনুশীলন, আকাশ ও সমুদ্র টহল, নির্ভুল হামলার মহড়া এবং সাবমেরিন বিরোধী কৌশল অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লাইভ ফায়ার মহড়ার কিছু অংশ তাইওয়ানের নিজস্ব জলসীমার মধ্যে অনুষ্ঠিত হবে। চীনের রাষ্ট্রীয় পত্রিকা চায়না ডেইলি এক সম্পাদকীয়তে জানায়, এই মহড়া যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির জবাব এবং তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে প্রশাসনের জন্য একটি সতর্কবার্তা। এই মহড়ায় তাইওয়ানের উত্তর ও দক্ষিণের প্রধান বন্দর অবরোধের অনুশীলন, বাসি চ্যানেল ও মিয়াকু প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণের মহড়াও অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলোর মাধ্যমে তাইওয়ান তার অধিকাংশ জ্বালানি আমদানি করে থাকে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াং জানান, এই মহড়ার মূল লক্ষ্য হল এন্টি অ্যাক্সেস ও এরিয়া ডিনায়াল সক্ষমতা, যাতে সম্ভাব্য সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ও জাপানের মতো মিত্রদের কাছ থেকে তাইওয়ান কোনো সহায়তা না পায়। আল জাজিরার বেইজিং প্রতিনিধি ক্যাটরিনা ইউ জানান, চীন তার স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও রকেট বাহিনী পাঠিয়ে কার্যত তাইওয়ানকে ঘিরে ফেলেছে। এবার মহড়ার পরিধি আগের যে কোনো সময়ের চেয়ে বড়, যা তাইওয়ানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার অনুশীলন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দারুণ সম্পর্ক রয়েছে। তিনি এসব মহড়া নিয়ে ট্রাম্পকে কিছু জানাননি। তারা গত 20 বছর ধরেই ওই এলাকায় নৌ মহড়া চালিয়ে আসছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।